সারাদিন রোজা রাখার পরে ভাজা পোড়া না খেয়ে এরকম একটা লোভনীয় ভর্তা বানিয়ে খেলে আসলে অনেক ভালো লাগবে। সারাদিন আসলে মুখটা আসলে কেমন জানি হয়ে থাকে। তো চলুন ভর্তা বানাই। এখানে আমি কিছু লাউ পাতা নিয়েছি, আর লাউ পাতার ভিতরে আঁশ থাকে, আঁশটা আমি বেছে ফেলে দিয়েছি। তারপরে হচ্ছে লাউ পাতাকে আমি 5-6 বার খুব ভালো করে ধুয়ে নেব, যদিও বা লাউ পাতার মধ্যে অনেক বালি থাকে। আর এই লাউ পাতাগুলো আমার গাছের লাউ পাতা, তারপরে আমি 5-6 বার ভালো করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি। ধুয়ে এটাকে আমি কিছুক্ষণ ঝরিয়ে রেখেছিলাম। তারপরে এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে আমি লাউ পাতাগুলো দিয়ে দেবো। লাউ পাতাগুলো দিয়ে দেওয়ার পরে হালকা একটু পানি দিব, পানিগুলো ঝরে সব পড়ে গেছে এই জন্য। পানি দেওয়ার পরে এখানে হালকা একটু লবণ দিব, লবণ দেওয়ার পরে খুব ভালো করে আমি সিদ্ধ করে নিয়েছি। আর লাউ পাতা সিদ্ধ হতে বেশি সময় লাগে না। তারপরে এখানে আমি আরও কিছু যোগ করব, যেমন এখানে আমি নদীর টাটকা চিংড়ি মাছ নিয়েছি। এখানে হলুদ আর একটু লবণ দিয়ে আমি খুব ভালো করে এটাকে ভেজে নেব। চিংড়িটা আমার ভাজাভুজি শেষ হয়ে গিয়েছে। এখানে আমি আরও কিছু যোগ করব, সেটা হলো টেস্টটা বাড়িয়ে দেবে, সেটা টমেটো। আর টমেটোর ভর্তা এমনি খেতেও ভালো লাগে। তারপর টমেটোগুলো আমি একটু হালকা করে ভেজে নেব। আর টমেটো ভাজতে কিন্তু সময় লাগে না, সব কিছু এখানে ভেজে নিয়েছি। পেঁয়াজ মরিচগুলো ভাজা শটটা নিতে ভুলে গিয়েছিলাম, তো আপনারা পেঁয়াজ মরিচগুলো ভেজে নেবেন। তারপরে এখানে সব কিছু আমি খুব ভালো করে বেটে নেব, চিংড়ি, পেঁয়াজ, মরিচ, লাউ পাতা, টমেটো সব কিছু বেটে একটু সরিষার তেল আর একটু লবণ দিয়ে, চাইলে আপনারা হাতে মেখে ভর্তাটা বানাতে পারেন, আবার পাটায় বাটলে টেস্ট আরও ভালো হয়। তো এর ভর্তাটা অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন, আর কেমন হয়েছে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, আজ এ পর্যন্তই।